क्या हुआ? क्या हुआ? मेरा बच्चा था उधर उधर क्या था? এই যে ভিডিওটি দেখলেন এটি গতকাল ব্যাঙ্গালোরের, গতকাল অর্থাৎ 31শে অক্টোবর 2024 সাল। এর সঙ্গে গুগল থেকে আমি আরও একটা এরকম একই রকম ইনসিডেন্ট দেখতে পেলাম। এই যে ঘটনাটায় আজকে খবরেও ওটা এসছে নিউজ পেপারে, সেখানটায় যেটা বলা হয়েছে যে গতকাল এরা এই ফ্যামিলি, এনার নাম অনুপ জর্জ, ইনি কেরলের বাসিন্দা, ব্যাঙ্গালোরে প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। তিনি এখানটায় যখন এসছিলেন বাড়ির কোনো কাজে বাইরে বেরিয়েছিলেন, তার সঙ্গে অন্য কোনো একটা গাড়ির ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট মতো হয় এবং তিনি সেখান থেকে গাড়ি চালিয়ে চলে যান, মানে না থেমে চলে যান, কারণ তারা পয়সা ডিমান্ড করছিল। তখন দুটো ছেলে বাইকে করে এসে তার গাড়ির সামনে দাঁড়ায়, তারপরে তর্কাতর্কি হয় এবং ভিডিওতেই যেটা দেখা যাচ্ছে যে তিনি প্রথমে গাড়ি চালিয়ে চলে যাওয়ার চেষ্টা করলেন, তখন কেউ একজন পাথর ছুঁড়েছে তার গাড়িতে, আর এর জন্য গাড়ির কাঁচ ভেঙে তারপরে তার ছেলের মাথায় লেগেছে। তো তারপরে যেটা করেছেন এনারা তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে গেছেন, কারণ যখন পাথর ছোড়ার পর লেগেছে বাচ্চাটা, তখন তারা কিন্তু বাইক নিয়ে পালিয়ে গেছে। এরপরে এরা হাসপাতালে যায়, বাচ্চার চিকিৎসা করে, পুলিশ কমপ্লেন লজ করে এবং তারপরে এদের অ্যারেস্ট করা হয়েছে। অর্থাৎ পুলিশ কিন্তু এদের অ্যারেস্ট করেছে, এই নয় যে এদের ছেড়ে দিয়েছে বা কিছু। একই সঙ্গে অন্য একটা ঘটনা কালকেই হয়েছে, সেখানটায় পুলিশ কেস বা এত কিছু হয়নি, গুগল সার্চ করে দেখতে পারেন, বা সেখানটায় কেউ ইনজিওর্ডও হয়নি। আমি জাস্ট একটু গুগল সার্চ করে তারপরে যেটা দেখছি, কারণ এই জাতীয় ঘটনা কিন্তু রিসেন্টলি ব্যাঙ্গালোরে বিভিন্ন সময় দেখা যায়। কয়েকদিন আগে শারজাপুরের ওদিকে ওরকম হয়েছিল, রাত্রিবেলায় কোথাও একটা ফ্যামিলি তারা বেরিয়েছিলেন, তখন কয়েকজন বাইকে এসে তাদের অ্যাটাক করার চেষ্টা করে। তো এরকমভাবে মাঝে মধ্যে খবর পাওয়া যাচ্ছে। তো আমি যখন দেখছি যে গত এক বছর 2024 সালের ঘটনাগুলো দেখতে পাচ্ছি, মার্চে একটা হয়েছে, জুনে একটা হয়েছে, আগস্ট, অক্টোবর, তো এই ঘটনাগুলো কিন্তু এটা হচ্ছে। তার মানে কি ব্যাঙ্গালোর পুরোপুরিভাবে এরকম অবস্থা হয়েছে যে একেবারে আনসেফ হয়ে গেছে? তা মোটেই নয়। উত্তর ভারত বা যে কোনো জায়গায় যদি দেখুন এরকম ঘটনা কিন্তু ঘটে, এবং ভালো ব্যাপার এখানটার ঘটনা ঘটবার পরে পুলিশকে কমপ্লেন করলে কিন্তু পুলিশ তাদের বিরুদ্ধে অ্যাকশান নিয়েছে। তো এই জিনিসগুলো এখানে হচ্ছে। পুলিশ মানে যদি কেউ ইনজিওর্ড হয়, কখনো বাড়াবাড়ি কিছু হয়, তখন পুলিশ তার বিরুদ্ধে অ্যাকশান নেয়। এর আগের একটা ভিডিও দেখিয়ে দিচ্ছি এখন। A Bengaluru couple was chased for nearly 5 kilometers by bikers following a minor collision between the vehicles. The chilling moment of collision and thereafter, captured on the car's dash cam, was shared online by a Twitter handle. The 2-minute-long video shows men following the car and gesturing at the couple to get out of the vehicle. When the vehicle comes to a stop, one of two men walks to the passenger side and starts banging on the window. Bengaluru police have arrested the men involved in the incident. এই যে ভিডিওটাই একটা পরিবার বেরিয়েছিল, কয়েকজন এসে সম্ভবত তাদের থেকে ছিনতাই করার চেষ্টা করেছিল এবং পুলিশ কিন্তু তাদেরও গ্রেপ্তার করেছিল। অর্থাৎ পুলিশ কিন্তু অ্যাক্টিভ এক্ষেত্রে। এরকম কিছু হলে পুলিশ কমপ্লেন আসলে পুলিশ অ্যাক্টিভলি কাজ করে এবং তারপরে আইন অনুযায়ী যে শাস্তি হওয়া সে সমস্তগুলো হয়, বা আইনের যে নিয়ম সেগুলো হয়। এই ক্ষেত্রে যেটা হচ্ছে, মানে কিছু মানুষ আছে গুন্ডা টাইপের বা একটু দাদা টাইপের, তো এ তো সব জায়গাতেই থাকে, আমাদের ওখানেও আছে, সারা ভারতে সব জায়গায় আছে, পৃথিবীর কথা বলতে পারবো না। এরা কিন্তু যদি দেখে কর্ণাটকের নাম্বার না, তাহলে একটু বেশিই করে, বা যদি হিন্দিতে কথা বলে, তারা কিন্তু অ্যাটাকগুলো হয়। যে ভিডিওটা আমি নিয়েছি এর ফেসবুক পোস্টে দেখছিলাম যে স্থানীয়রা কী সাজেস্ট করছে যে এইগুলো অ্যাভয়েড করার জন্য। তারা বলছে আপনার যদি হিন্দি রেডিও থাকে সেটা অফ করে দিন, মানে আপনি যে বাইরে সেটা একটু বোঝান যাতে বুঝতে না পারে, সেরকম একটা ব্যাপার। তবে এরকম টিপস বাদ দিয়ে যদি হয় কখনো, তাহলে আপনি কি করবেন, প্র্যাকটিক্যাল যে ঘটনাগুলো করা উচিত এবং যেটা করলে আপনার সুবিধা হবে বলে আমার মনে হয়। 1 নাম্বার, এইরকম রাস্তায় যে গণ্ডগোল, যে গাড়ি নিয়ে বাইক নিয়ে, এগুলো অ্যাভয়েড করুন যতটা সম্ভব। এই রকম কোনো পরিস্থিতির মধ্যে পড়বেন না। তবে যদি কখনো সম্ভব না হয়, যে এরকম কিছু একটা ছোটোখাটো দুর্ঘটনা ঘটে গেল, অ্যাক্সিডেন্ট ঘটে গেল, সে সমস্ত ক্ষেত্রে যদি না হয়,
তাহলে কখনো মাথা গরম করবেন না। এই গাড়িটা যেমন হঠাৎ করে চালিয়ে দিতে গেছে, হতে পারে তার বাইক সামনে আছে, অন্য লোক সামনে আছে, এই রকমভাবে গায়ের জোর বা তর্কাতর্কি এই জাতীয়গুলো থেকে অ্যাভয়েড করুন। শান্তভাবে কথা বলুন। আপনি যদি শান্ত থাকেন, অপোজিট পক্ষও কিন্তু শান্ত হয়ে যাবে। কারণ এই সমস্ত পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখাটা একটা ভালো ব্যাপার। 2, আপনার গাড়িতে ক্যামেরা লাগান, মানে ড্যাশ ক্যাম যেগুলো আছে। যেমন আমাদেরই ইউটিউবার গ্রুপের মধ্যেই একজন আছেন, তিনি বলছিলেন পেছন দিক থেকে একটা বাইক এসে তার গাড়িতে অ্যাক্সিডেন্ট করে এবং স্থানীয়রা তাকে ঘিরে ধরে, তারপর থানায় যায়, শেষ পর্যন্ত তাকে পয়সা দিয়ে ব্যাপারটা মীমাংসা করতে হয়েছিল। পেছন দিক থেকে মারার পরেও বলছে না তোমার দোষ। আসলে উনি দাঁড়িয়েছিলেন নিউটার্ন নেবেন বলে একটা রাস্তার একটা জায়গায়, তখন পেছন দিক থেকে কেউ এসে একটা বাইক এসে জোরে মেরে দেয়। ফলে আপনার কাছে যদি ক্যামেরা থাকে তাহলে কিন্তু আপনার একটা প্রুফ থাকবে। এবং অনেক সময় এরকম হয়েছে, এটা আমার দাদার সঙ্গেই হয়েছে 2 দিন আগে। ও লেন দিয়ে যাচ্ছে, পাশ দিয়ে একটা যে কমার্শিয়াল গাড়ি, সে এসে সাইড করতে গিয়ে ওর বাম্পার লেগে ওর বাম্পারটা ভেঙে গেছে এবং গাড়ি থেকে নেমে এসে ওকে উল্টে গরম দেওয়া শুরু করেছে, মানে গরম দিচ্ছে, পয়সা ক্লেম করছে। তো তারপরে ও বলেছে যে আমার কিন্তু ক্যামেরায় রেকর্ড হয়েছে যে কী হয়েছে। বলে তখন তার গলার স্বরটা নেমে যায়, নেমে গিয়ে তারপরে একটু সহযোগিতামূলকভাবে কথাবার্তা বলে। তবে ওর সুবিধা আছে, ও তেলেগুতে কথা বলছিল, তেলেগু ভাষাটা জানে এবং ভাঙা ভাঙা কানাড়াও জানে। এক্ষেত্রে ভিডিও রেকর্ড থাকার ফলে এখানে পুরো একটা প্রুফ থাকছে যে কী হচ্ছে না হচ্ছে। ফলে ড্যাশ ক্যাম একটা ইম্পর্ট্যান্ট জিনিস। আমার গাড়িতেও যেমন ফ্রন্টে আছে, ব্যাকে নেই। আমার গাড়িটা 5-7 বছর আগে লাগানো। যদি আপনার এরকম হয়, গাড়িতে ড্যাশ ক্যাম লাগান, 2 সাইডেই লাগান, সামনে পেছনে। আর যেটা বললাম, মাথা ঠান্ডা রাখুন। এরপরে কখনো বাড়াবাড়ি কিছু হলে এরকম গায়ের জোর দেখাবেন না। সম্ভব হলে পুলিশকে কল করুন, পুলিশ 100 নাম্বার, এইগুলোতে কল করলে কিন্তু পুলিশ সাথে সাথে চলে আসে এবং সাহায্য করে। মোটের উপর যদি বলি, ব্যাঙ্গালোর কিন্তু আমি যা শুনেছি আজ থেকে 10-15-20 বছর আগে ততটা শান্ত অবস্থায়ও নেই। তার একটা কারণ, এখানটায় ভিড় হয়ে গেছে, এত জ্যাম হয়ে গেছে, রাস্তায় বেরোলে জ্যামের জন্য সবার মাথা খারাপ হয়, সবার বিরক্তি হয়, হয়তো সেই জন্যে বা এত ট্রাফিকের জন্য কিন্তু সবারই মাথা গরম হয়ে যায়, আমাদেরও হয়ে যায়। রেগে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। যদি রেগে যায়, মাথা ঠান্ডা রাখুন। খারাপ পরিস্থিতিতে পুলিশকে কল করুন, ড্যাশ ক্যাম রাখুন এবং যদি কোনো অপ্রীতিকর পরিস্থিতি হয় তাহলে পুলিশকে সেই ভিডিও ফুটেজগুলো দেখান, যেগুলো আপনার ফেভারে যাবে, আপনার সুবিধা হবে। একটা ছোট আপডেট দেওয়ার জন্য আপনাদের এই ভিডিওটা বানালাম, যে এরকম ঘটনা ঘটছে। আর যদি আপনার সঙ্গে এরকম কোনো ঘটনা ঘটে থাকে ব্যাঙ্গালোরে, তাহলে সেটা কমেন্টে জানান। যদি আপনি আপনার ঘটনা, কোনো খারাপ কিছু হয়েছে, শেয়ার করতে চান, সেটাও কমেন্টে জানাবেন। আমি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে ভিডিও কল হোক বা সরাসরি দেখা করে হোক, আপনার থেকে আপনার অভিজ্ঞতাটা জানার চেষ্টা করব। ভালো থাকবেন, দেখা হবে এরপরে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।